যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই সপ্তাহের শ্রেষ্ঠ দিন, শুধু সপ্তাহেরই নয়, জুমআ এমন একটি দিন যাহা ঈদের দিন রাত্রির চাইতেও গুরুত্বপূর্ণ দিন হলো জুমআ দিন। সবাই বলেন আলহামদুলিল্লাহ। জুমার দিনটা এত গুরুত্বপূর্ণ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জুমার দিনে আজকের আউয়াল ওয়াক্তে প্রথম সময়ে গ্রামাঞ্চলের মসজিদগুলোতে দেখা যায় খুব কম যারা এই দিনটার সময়টার ওয়াক্তটার গুরুত্ব বুঝে। এই শ্রেণীর সংখ্যা লোক কম। কথাগুলো আপনারা বুঝেননি? হ্যাঁ, কথা বলেন না, বুঝতেছেন কিনা? এই যে আজকের যে দিনটা আমাদের কাছে বলা হয় প্রত্যেকদিন যেমন আজকের দিনটাও এমন না, সময়টা এমনই, কিন্তু গুরুত্বের দিক দিয়ে, বুজুর্গের দিক দিয়ে, সম্মানের দিক দিয়ে, মর্যাদার দিক দিয়ে বললাম কি ঈদের দিন রাত্রির চাইতেও শ্রেষ্ঠ হলো জুমার দিন। বলেন আলহামদুলিল্লাহ, বলেন সুবহানাল্লাহ। তাহলে এমন একটা দিন, এই গুরুত্বটা গ্রাম অঞ্চলে, পল্লী অঞ্চলে, গ্রামে গঞ্জে দেখা যায় না। টাউন বন্দরের মসজিদগুলো আযানের আগ থেকেই আস্তে আস্তে মুসল্লিরা এক এক করে প্রথম 2-3 কাতার আযানের আগে আগেই ভরপুর হয়ে যায়। সত্য না মিথ্যা বলেন? তাদের কাছেও তো দিন আজকে জুমার দিন, আমাদের কাছে যেমন তাদের কাছেও তো এমন, নাকি এমন না? বলেন এমন এমন মুসল্লি আছে তারা আসার দিক দিয়ে, মসজিদে গমনের দিক দিয়ে, মসজিদে প্রবেশের দিক দিয়ে, মসজিদে ঢোকার দিক দিয়ে একেবারে শেষে, একেবারে কি শেষে। আবার মসজিদ থেকে বের হওয়ার সময় সবার কি, কথা বলেন না, এই আপনারা আসতে দিতেছেন, বাহির হওয়ার সময় সবার আগে আর ঢোকার সময় সবার পরে। আহা, দেখছেন? আর টাউন বন্দর এবং বিভিন্ন যে সমস্ত মসজিদগুলো কোন ওলি আল্লাহ কেন্দ্রিক, কোন ওলি আল্লাহ আশপাশের কবরস্থানে শায়িত আছে, কোন ওলি আল্লাহর মাজার আছে পাশে, ওই সমস্ত মসজিদ পাশে যে সমস্ত মসজিদগুলো হয়, ওই মসজিদগুলোতেও দেখা যায় কি বলেন অনেক আগ থেকেই, সময় আগ থেকেই মুসল্লিদের আনাগোনা হয়, কি হয় না? বলেন আহা। কিন্তু পল্লী গ্রামাঞ্চলের মসজিদগুলো মুসল্লিরা আসার দিক দিয়ে আসে সবার শেষে। ওই মাত্র তো বলবই, আরে কোন কথাটা আজকের আলোচনার শুরুতে হচ্ছে, সেই কথাটুকু যদি আমরা হৃদয়ে স্থান দিতে পারি, আমি যদি আন্তরিকতার সাথে কথাগুলো শুনি, নসিহতগুলো শুনি, আর এর উপর যদি আমার মহব্বত থাকে, আমি যদি আমল করতে পারি, তাহা তো আমার জন্য করলাম। ঠিক না? ঠিক বলেন? আজকে যে আলোচনাগুলো হবে, কি বলেন, যারা সামনে বসে শুনতেছেন তাদের শোনা, তাদের দেখা, আর যারা বাইরে রাস্তাঘাটে বাড়িতে ঘরে তাদের শোনা দেখা কি এক? কথা বলেন না, কখনো না। সামনে বসে মনোযোগ সহকারে শুনলে যেরকম হৃদয়ঙ্গম হবে, অন্তরে আপনি ধারণ করতে পারবেন, বুঝতে পারবেন, দূর থেকে তাহা শুনলে তেমন আসর করবে না, আসর কি করবে না। কিন্তু উচিত এই দিনটা, সময়টার গুরুত্ব রেখে, এই দিনটাকে গুরুত্ব দিয়ে সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমি আপনাদের খেদমতে সবিনয়ে অনুরোধ করব, জুমার দিনটা অন্যান্য প্রোগ্রাম ক্যান্সেল করে
আপনার জামে মসজিদে আপনি অবশ্যই চেষ্টা করবেন জুমার নামাজ আদায় করার জন্য, বিশেষ কোনো প্রয়োজন ছাড়া, বিশেষ কোনো প্রয়োজন দরকার ছাড়া জুমার দিনটাকে আপনি ফিজিক্যালি অন্যখানে যাবেন না, আপনার মসজিদেই আপনি জুমার নামাজটুকু আদায় করবেন। কারণ এই আলোচনা আপনি যেখানে সেখানে গিয়ে পাবেন না, শুনবেন না। সম্মানিত হাজিরিন, আমরা ইনশাআল্লাহ আজকে এই জুমার দিনের আলোচনা হিসাবে আমরা আলোচনা করব আদাবে সালাম এবং কিছু মুখতাসার শাবান মাসের ফজিলত সম্পর্কে আমরা ইনশাআল্লাহ আজকে মুখতাসার আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই বিষয়ের উপরে কোরআন এবং হাদিস থেকে এমন কিছু আলোচনা আল্লাহ পাক করার যেন তৌফিক দান করেন, যাহা শুনলে, যাহার উপর আমল করলে আমাদের আমলনামায় নেকি দিয়ে আল্লাহ পাক ভরপুর করে দিবেন। বলেন আলহামদুলিল্লাহ। কোরআনে কারীমের একখানা আয়াতে কারিমা ভূমিকার শুরুতেই আমি আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি। কোরআনে কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইযা হুয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা ইন্নাল্লাহা কানা আলা কুল্লি শাইইন হাসিবা। বলেন সুবহানাল্লাহ। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, তোমরা শুনে রাখো, তোমরা জেনে রাখো, যখন তোমাদেরকে তোমার কোন ভাই মুসলমান মুসলিম কোন ভাই তোমার সাথে সাক্ষাতের পরে, তোমার সাথে দেখা হওয়ার পরে যখন তোমাকে সালাম দেয়, কি দেয় না? বলেন দেয় কি দেয় না? যখন তোমাকে সালাম দেয়, ওয়াইদা হুয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাকে যখন সালাম দেওয়া হয়, তুমি ওই সালামের উত্তর আরো উত্তম ভাবে তুমি সালামের উত্তর দাও। বলেন সুবহানাল্লাহ। সালাম তোমাকে যেভাবে দেওয়া হয় তার চাইতে উত্তম পন্থায় আর গুরুত্ব সহকারে ওই সালামের জবাব তুমি দাও। ফাহাইয়ু বিআহসানা মিনহা, সুবহানাল্লাহ। ফাহাইয়ু বিআহসানা, বিআহসানা মানে আরো উত্তম ভাবে, আরো গুরুত্ব সহকারে, আরো সম্মানের সাথে তুমি সালামের কি করো? উত্তর দাও। অথবা তুমি ওই সালামটা যেভাবে তোমাকে দেওয়া হয়েছে তার প্রতি উত্তর তুমি দিয়া দাও। বলেন আলহামদুলিল্লাহ। ইন্নাল্লাহা কানা আলা কুল্লি শাইইন হাসিবা, নিশ্চয়ই নিশ্চয়ই আমি আপনি আমরা যাহা করি, যাহা বলি, যাহা কিছু করি তাহা সম্পর্কে আল্লাহ পাক ওয়াকে হাল আল্লাহ পাক জানেন কি জানেন না? আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা কানা আলা কুল্লি শাইইন হাসিবা, আমি আপনি আমরা যাহা করি আল্লাহ পাক সব বিষয়ে অবগত আছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে যখন আমাদেরকে কেউ সালাম দেয়, এরকম দেয় কি দেয় না? বলেন দিলে আল্লাহ পাক বলতেছেন এই সালামের উত্তরটা তোমরা ফাহাইয়ু বিআহসানা মিনহা, ফাহাইয়ু উত্তর দাও, বিআহসানা মিনহা আরো উত্তম ভাবে। আর কিভাবে? উত্তম ভাবে ওই সালামের উত্তরটা তোমরা প্রদান করো। তোমরা কি করো? সালামের উত্তরটা দাও। এটা কোরআনে কারীম আল্লাহ পাক বলছেন এই আয়াতের ভিতরে। অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নূরের আয়াত, সূরা নূরের 27 নম্বর 28 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ববাসী মুসলমান আল্লাহর বান্দা বান্দীদেরকে আল্লাহ পাক জানায়া দিচ্ছেন,
তোমরা যখন অন্য কারো ঘরের সামনে যাও, অন্য কোন ঘরের সামনে তোমরা যখন যাও, কোন প্রয়োজনে কারোর সাথে দেখা করবে, কোন গুরুত্বপূর্ণ বিষয়ে তোমার ওই ভাইয়ের সাথে, ওই ব্যক্তির সাথে তোমার কি আছে, প্রয়োজন আছে, দরকার আছে, যখন তুমি তাদের ঘরের সামনে যাও, ওই সামনে গেলে, ঘরের সামনে গেলে অনুমতি ব্যতিরেকে এবং সালাম ব্যতিরেকে তুমি ঘরে প্রবেশ করিও না। সুবহানাল্লাহ বলেন না? সালাম এবং অনুমতি ব্যতিরেকে, অনুমতি ছাড়া, সালাম দেওয়া ছাড়া, অনুমতি নেওয়া না দিয়া, অনুমতি না দিয়া ওই ঘরে প্রবেশ করিও না। সালামের গুরুত্ব ইসলামে আছে কিনা বলেন না? আছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বেহেশতে প্রবেশ করিতে পারিবে না। তোমরা কি করতে পারবে না? বেহেশতে প্রবেশ করিতে পারিবে না যতক্ষণ পর্যন্ত তোমরা ঈমানের অধিকারী হও। ঈমান ছাড়া কি বেহেশত পাইবে? কেউ কথা বলেন না। ঈমানদার ছাড়া কাফের, মুশরিক তারা কি বেহেশত পাইবে না? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বেহেশত প্রবেশ করিতে পারিবে না ঈমান ব্যতিরেকে, ঈমান ব্যতিরেকে, অর্থাৎ ঈমান ছাড়া। ঈমান ছাড়া তোমরা বেহেশতে প্রবেশ করিতে পারিবে না। এরপরে রাসূল বলেন, এবং তোমরা পূর্ণ মুমিন হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত একে অন্যকে পরস্পরকে ভালোবাসবে। সুবহানাল্লাহ বলনা বুঝছেননি? প্রথম কি বললেন? প্রথম বললেন তোমরা ঈমানদার হইতে পারবে না কি ব্যতীত? তোমরা বেহেশতে দাখিল হইতে পারবে না, বেহেশতে প্রবেশ করতে পারবে না ঈমানদার ছাড়া, ঈমানদার হওয়া ছাড়া। এরপরে বললেন তোমরা মুমিন হইতে পারবে না, প্রকৃত মুমিন, পূর্ণ মুমিন হইতে পারবে না যতক্ষণ না তোমরা একে অপরকে, এক মুসলমান অপর মুসলমানকে কি পরস্পরের মধ্যে সম্পর্কটা, সুসম্পর্ক সৃষ্টি না হবে, মহব্বত না করবে, ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ মুমিন হইতে পারবে না। কে বলছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথাগুলো আপনারা বুঝতেছেন কিনা, আমি বুঝাইতে পারতেছি কিনা? প্রথম যে হাদিসের প্রথম কথা কি, আল্লাহ কি বলছেন? তোমরা বেহেশতে দাখিল হতে পারবে না, বেহেশতে প্রবেশ করতে পারবে না কি ছাড়া? ঈমানদার হওয়া ছাড়া, ঈমানদার হওয়া ছাড়া। আবার এই ঈমানের, এই মুমিনের পূর্ণতাও তোমাদের হবে না, এই মুমিনের পূর্ণতাও তোমরা বুঝতে পারবে না, পরিপূর্ণভাবে মুমিন হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা একে অপরকে মহব্বত না করবে, ভালো না বাসবে, পরস্পরের সাথে সুসম্পর্কটা তোমাদের না হবে, ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত মুমিন হইতে পারবে না। প্রথম কথা হলো বেহেশতে দাখিল হইতে পারবে না ঈমানদার ছাড়া। আর ঈমানের পূর্ণতা হবে না এক ভাই আরেক ভাইকে নাম কি ভালো না বাসবে, মহব্বত না করলে। কি বলেন? আসেনি? আমাদের তো গভীরভাবে চিন্তা করে দেখেন, আসেনি? কোন ভাই যদি মনে করেন শব্দ একরকম না, আসেনি? এই যে পাঁচটা আঙ্গুল বলেন সমান নেই, কথা বলেন না, তাহলে কোন ভাই যদি দেখা গেছে মোটামুটি পয়সা, সুযোগ সুবিধা, পয়সা করে হয়ে গেছে, ভালো অবস্থানে চলে গেছে, এখন দেখা যায় একই মায়ের পেট থেকে বাহির হওয়া আরো যে ভাইয়েরা আছে, ওই ভাইগুলো তার কাছে কোনো গুরুত্বই পায় না, মর্যাদাই পায় না, সম্মানই পায় না, স্নেহ ভালোবাসা বলেন পায়নি, কথা বলেন না, পায় না। কিন্তু ওই ব্যক্তি দান খয়রাত তো করে নাকি করে না? বলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পূর্ণ মুমিন হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত একে অন্যকে ভালো না বাসবে, মহব্বত না করবে, ততক্ষণ পর্যন্ত তোমাদের পূর্ণ মুমিন তোমরা হইতে পারবে না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার প্রাণের সাহাবীরা, আমার উম্মতেরা, আমি
কি তোমাদেরকে ওই বিষয় সম্পর্কে জানাবো না? ওই বিষয় সম্পর্কে আমি তোমাদেরকে বলবো না? যেই বিষয়টা, যে আমল, যেই কাজটা তোমরা যদি আমল করো, কাজ করো, পালন করো, তাহলে তোমরা একে অন্যের মধ্যে পরস্পরে একে অন্যের সাথে মহব্বত, ভালোবাসা স্থাপন হবে। ওই বিষয়টা কেন তোমাদের জানাবো না? এমন বিষয় যখন সাহাবীদের সামনে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, প্রাণের সাহাবীরা অত্যন্ত প্রিয় হয়ে যাইতেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক পবিত্র জবান থেকে ওই গুরুত্বপূর্ণ আমলের বিষয় জানার জন্য। বলেন সুবহানাল্লাহ। রাসূল কি বললেন? আমি কি এমন আমল সম্পর্কে তোমাদেরকে জানাবো না যে আমলটা তোমরা করলে, শুনলে, করলে তোমাদের পরস্পরের মধ্যে ভালোবাসা, মহব্বতের ডোরে তোমরা আবদ্ধ হতে পারবা? বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ এই ভালোবাসা, এই মহব্বত তখন কার জন্য হবে? আল্লাহ পাকের জন্য, আল্লাহ পাকের উদ্দেশ্যে। তুমি যদি কাউকে ভালোবাসো, তোমার ভাইকে ভালোবাসো, তোমার ভাইয়ের সাথে তোমার যদি অন্তরের সুসম্পর্ক যদি কায়েম হয়, এই কায়েম দ্বারা আল্লাহ পাক তোমার ঈমানের পূর্ণতা আল্লাহ পাক দান করে দিবেন। ঈমানের পূর্ণতায় তুমি যদি বুঝতে পারো, এই ঈমানের পূর্ণতার দ্বারা আল্লাহ পাক তোমাকে জান্নাত দান করে দিবে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাহাবীরা তোমরা শুনে রাখো, ওই আমলটা হলো, ওই পুণ্যের কাজটা হলো তোমরা একে অন্যের মধ্যে, একজন অন্যজনের মধ্যে তোমরা সালামের আদান প্রদান, তোমরা প্রসার ঘটাও। বলেন সুবহানাল্লাহ। কি করো? সালামের আদান প্রদানটা, সালামের কি প্রচলনটা, সালামের রেওয়াজটা তোমরা একে অন্যের মধ্যে কি করো? বহুল প্রসার ঘটাও। বলেন সুবহানাল্লাহ। এখন তো দেখা যায় ইমাম সাহেব আলেম মানুষ, হাফেজ মানুষ, মুহাদ্দিস, মুফতি মানুষ, কথাগুলো গুরুত্ব। আলেম সাহেব তিনি আলেম, তিনি খতিব, তিনি মুহাদ্দিস, তিনি মুফাসসির, তিনি ভাবে থাকেন, কি থাকেন? তিনি ভাবে থাকেন মুসল্লি আমাকে কি করবে? কথা বলেন, সালাম দিবে। সেক্রেটারি সাহেব, সভাপতি সাহেব, মসজিদের দায়িত্বে যারা নিয়োজিত আছেন, তারা এই পদমর্যাদায় পেয়ে তাদের ধারণা, তাদের খেয়াল, আমি তো সম্মানের অধিকারী হয়ে আছি, ইমাম সাহেব আমার অধীনস্থ, একটু টেরবেটের বলে চাকরি শেষ, অতএব ওই ইমাম সাহেব আমাদেরকে সালাম দিবে। কি বলেন? সমাজের নেতৃস্থানীয় যারা, তারা মনে করেন, তাদের ধারণা আমরা সমাজ অধিপতি, সমাজের আমাদের আঙ্গুলের ইশারায় সমাজ নয় চলে, সমাজ চলে, অতএব সমাজের যারা বসবাস করেন তারা আমাদের অধীনস্থ, তারা আমাদেরকে সালাম করবেন, আমরা সালাম গ্রহণ করব। এটা কি হয়? কথা বলেন না, এটা কি হয়? তসবিন কালে ওরা যদি আপনি এই সালাম আদান প্রদানের রীতিনীতিটা হলো, সুন্নাত তরিকা হলো, সুন্নাত নিয়মটা হলো যে আরোহী ব্যক্তি, তিনি কি আরোহী, তিনি রিকশার উপরে, কোন ট্যাক্সির উপরে, কোন বাহনের উপরে তিনি যখন চলেন, আর কেউ যদি পদযাত্রায় পদে হাঁটে হেঁটে যদি যায়, ওই আরোহী ব্যক্তি পদযাত্রী ব্যক্তিকে সালাম করবে। বলেন সুবহানাল্লাহ। সুন্নতে এই সালামের নিয়ম। যিনি গাড়িতে বা কোন বাহনে চলেন আর কেউ হেঁটে হেঁটে যাইতেছে, তাহলে ওই আরোহী ব্যক্তি, ওই যিনি পদপথে যাইতেছেন, তাকে কি করবেন? সালাম করবেন। আর যিনি হেঁটে হেঁটে যাচ্ছেন, তিনি উপবিষ্ট ব্যক্তিকে খেয়াল করেন। সুন্নত তরিকাটা হাদিস শরীফের ভিতরে এসেছে, যিনি হেঁটে হেঁটে যাচ্ছেন, আরেকজন দেখা যায় দাঁড়িয়ে আছে, আর তো কি আছে? দাঁড়িয়ে আছে। হেঁটে হেঁটে যাওয়া ব্যক্তি দাঁড়িয়ে থাকা ব্যক্তিকে সালাম দিবে, সুন্নত তরিকা। আর দাঁড়িয়ে থাকা ব্যক্তি যিনি বসে আছেন যদি এমন ব্যক্তির পাশ দিয়ে যায়, দাঁড়িয়ে আছেন আরেকজন বসে আছেন, ওই দাঁড়ানো ব্যক্তি বসা ব্যক্তিটাকে সালাম দিবে। এটা হলো সালামের আদব। এটা হলো কি সালামের আদব। এখানে নেতৃস্থানীয়, এখানে মর্যাদার দিক দিয়ে কথা বলা হয় নাই, কি
সালাম দিবে, পদযাত্রী ব্যক্তি যিনি ভূমিষ্ঠ তাকে সালাম দিবে, যিনি ভূমিষ্ঠ ব্যক্তি যিনি বসা আছেন তাকে সালাম দিবে। বলেন সুবহানাল্লাহ। এবং কম সংখ্যক লোকেরা বেশি সংখ্যক লোকদেরকে সালাম দিবে। সুবহানাল্লাহ বলেন না কেউ? এই সালাম আদান প্রদানের দ্বারা, সালামের কি প্রচলনের দ্বারা, যখন সালামের এই ফজিলতপূর্ণ বয়ান নসিহত সাহাবীদের সামনে যখন পেশ করলেন, সাহাবীদের সামনে যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এই সালামের ব্যাপারে যখন নসিহত করতেছিলেন, বয়ান করতেছিলেন, সালামের ফজিলতের কথা শুনে সাহাবীদের মধ্যে কেউ কেউ বাজারের দিন, বাজারের দিন আমাদের যেরকম বাজারের তারিখ আছে, ওই সময় যেমন ছিল নাকি ছিল না? বাজার করতো কি করতো না? করতো। সাহাবীরা বাজারে চলে যাইতেন, কারণ মানুষের সমাগম স্বাভাবিকভাবে রাস্তাঘাটে যেমন হয়, বাজারের মধ্যে তার সাইডে কম হয় না বেশি হয়? বলেন, তার সাইডে বেশি হয়। ওই বেশি মানুষের সামনে গিয়ে বেশি বেশি সালাম দিবে, সালামের এই ফজিলত নিজের আমলনামায় উড়াইয়া দিবে। সেই জন্য সাহাবীরা বাজারের দিন, বাজার ছাড়া আজকে কোনো দরকার নাই, বাজার ছাড়া আজকে দরকার নাই, কিন্তু তথাপিও বাজারে চলে যাইতেন। কেন? সেখানে মানুষের সমাগম বেশি হবে, আমি সাক্ষাতে কি করবো? বলেন, সালাম দিব। সালামের দ্বারা যে আমলনামায় নেকি হয়, তাহা আমি আমার আমলনামায় ভরিয়ে নিব। অন্য হাদিসে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি আগে সালাম দিবে, যেই ব্যক্তি কি করবে? আগে সালাম দিবে, সেই ব্যক্তি অহংকার মুক্ত হবে। বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি আগে সালাম দিবে, সেই ব্যক্তি কি? অহংকার, রিয়া মুক্ত। কি বলেন? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, জলিল কদর সাহাবী, রাসূলের খেদমতে ছিলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আনাস, তুমি যখন তোমার গৃহে, তোমার ঘরে প্রবেশ করো, তুমি যখন তোমার গৃহে, তোমার পরিবারে, তোমার আহালের কাছে যখন তুমি যাবে, যখন তুমি তোমার আহাল পরিবারের সামনে যাবে, তখন তুমি তাদেরকে সালাম দিবে। বলেন সুবহানাল্লাহ। তখন তাদেরকে তুমি কি করবা? কথা বলেন না। তুমি সালাম দিলা, এই সালামের দ্বারা তুমি এবং তোমার পরিবারের উপর, তুমি এবং তোমার পরিবারের উপর আল্লাহ পাকের সাকিনা, আল্লাহ পাকের রহমত, আল্লাহ পাকের বরকত, নিয়ামত নাযিল হইতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, তুমি যখন তোমার পরিবারের কাছে যাবে, তোমার ঘরে যাবে, ওই তোমার ঘরে যাওয়ার পরে তুমি তাদেরকে কি করবা? তোমার পরিবারের লোকদেরকে কি করবা? সালাম দিবা, সালাম দিবা, সালাম দিবা। সম্মানিত হাজিরিন, আমাদের মধ্যে আমলটা আসেনি? বলেন, আসেনি? আচ্ছা, এমনি তো আমরা মাঝে মধ্যে দোয়া করি আমার পরিবারের জন্য, অসুস্থ হইলে, বিপদে পড়লে, কোনো সমস্যায় পড়লে, মনে করেন ছেলে এসে হুজুর আমার আব্বা অসুস্থ, আমার মা অসুস্থ, আমার ভাই, পরিবারের লোকেরা অসুস্থ হতে দোয়া করেন। আমরা বলি কি বলি না? কথা বলেন না? বলি। তো এখানে আইসা আমরা দোয়া করি, এটা নাজায়েজ না, এটা ভালো। কিন্তু আপনি যে ঘরে গেলেন, ঘরে যাওয়ার ভিতর দিয়া আপনি যে সালাম দিলেন, সেখানে আপনি কি করতেছেন? এই দোয়াই তো করতেছেন নাকি? কথা বলেন না? আপনি যে সালামের মাধ্যমে, কারণ সালামের কথা প্রত্যেকটা ধর্মে সাক্ষাৎ হওয়ার পরে, দেখা হওয়ার পরে একটা অভিবাদন আছে নাকি? সম্মানী দেখা হইলে, মানে ইহুদিরা যদি একজন আরেকজনের সাথে দেখা হয়, তাদের ধর্ম মতে একটা প্রচলিত রীতি রেওয়াজ বাক্য আছে কি নাই? আছে। খ্রিস্টানদের মধ্যেও, ইহুদিদের মধ্যে আঙ্গুলের ইশারা, কি আঙ্গুলের ইশারা দেয়। সামনাসামনি যখন একজন আরেকজনের সাথে দেখা হয়, আঙ্গুলের ইশারা দেয়। কি দেয়? আঙ্গুলের ইশারা দেয়। তার মানে তোমার লগে আমার দেখা হলো, এটা অভিবাদন। এটা কি? অভিবাদন। ঠিক? খ্রিস্টানরা
করিও না, রাসূল নিষেধ করছে। আঙ্গুল ইশারা দিয়া, হাত দিয়া, এমনি ঘুরাইয়া এইভাবে কোনো অভিবাদন তোমরা জানাবে না। তোমরা কি বলবে? আসসালামু আলাইকুম। কি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে একজন সাহাবী এসে হুজুরকে সালাম দিলেন, খুব গুরুত্বপূর্ণ। হুজুরকে সালাম দিলেন সাহাবী, আসসালামু আলাইকুম এতটুকুন বললেন। আমাদের মুসলিমের মতো অনেকে আছে এতটুকু বলে থাকে আসসালামু আলাইকুম এতটুকু। একজন সাহাবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে এসে রাসূলকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। রাসূল ওয়া আলাইকুম সালাম বলে উত্তর দিলেন আর বললেন 10। কি বলছেন? 10। 10 মানে কি? এতটুকুন বললে 10 নাকি? এতটুকুন বললে বুঝার চেষ্টা করবেন। আরেকজন সাহাবী হুজুরের খেদমতে এসে হুজুরকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর সালামের জবাব দিলেন, জবাব দিয়ে বললেন 20। কি বলছেন? সুবহানাল্লাহ কোন না? হুজুর বললেন 20, তার মানে হলো কতটুকুন বললে আমলনামায় কত নেকি লেখা হবে? বলেন না 20 নেকি। যদি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ যদি বলেন তাহলে যিনি সালাম দিলেন তার আমলনামায় কত নেকি লেখা হবে? 20 নেকি। তৃতীয় ভাবে আরেকজন সাহাবী এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর সালামের উত্তর দিলেন, উত্তর দিয়ে বললেন 30 নেকি। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই ভালো কাজটার ভিতরেও খেয়াল করেন আপনারা, এই যে ভালো কাজ ইসলামের মধ্যে উত্তম কাজ সালাম। কি? সালামের আদান প্রদান, সালামের কি রীতিনীতি, এর মধ্যে নেকি সওয়াব আছে কি নাই? বলেন না। সালামের ভিতরে নেকি আছে কি নাই? আছে। এই নেকির ভিতরে তারতম্য পার্থক্য আছে কি নাই? রাসূল বলেছেন যদি আসসালামু আলাইকুম শুধু বলা তাহলে 10 নেকি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ যদি বলা হয় 20 নেকি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু যদি বলা হয় তাহলে আমলনামার মধ্যে 30 নেকি লেখা হবে। বলেন সুবহানাল্লাহ। আমরা কোনটা চাইবো? নেকিটা কম হোক না বেশি হোক? বলেন না বেশি হোক। যদি চাই তাহলে সালামটা আমাদের এইভাবে দিতে হবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর এই সালামটা আমরা যখন দিব, সালামটা আমরা যখন দিব, দেওয়ার ভিতরেও আমরা সালাম অত্যন্ত গুরুত্ব সহকারে, রাসূলের হাদিস, রাসূল বলেছেন এই সালাম আদান প্রদানের দ্বারা ঈমানের পূর্ণতা লাভ হয়। এই সালাম আদান প্রদানের দ্বারা পরস্পর মুসলমানের সাথে সুসম্পর্ক কায়েম হয়। কি হয়? বন্ধুত্ব সৃষ্টি হয়, ভালোবাসা সৃষ্টি হয়। এই ভালোবাসার ফলশ্রুতিতে আল্লাহ পাক আমাকে আপনাকে জান্নাত দান করে দিবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সময় কম মনে করেন, কিন্তু আলোচনা অনেক আরো বেশি ছিল, কিন্তু সময়ের স্বল্পতার কারণে বিস্তারিত আলোচনা করতে পারি নাই। সর্বমোট এই মাসে কি, এই মাসে এটা হলো শাবান মাস। কোন মাস? বলেন। বেশি বেশি এই দোয়াটা আমরা পড়ার চেষ্টা করব। বলেন আল্লাহুম্মা, বলেন বারিক লানা ফীহি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আবার বলেন আল্লাহুম্মা বারিক লানা ফীহি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আবার বলেন আল্লাহুম্মা বারিক লানা ফীহি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রজব মাস দেখা দিত তখন থেকে বেশি বেশি পড়তেন এবং সাহাবীদেরকে বেশি বেশি পড়ার মাধ্যমে আল্লাহ পাকের কাছে এই দোয়াটা কামনা করতেন, আল্লাহ রজব এবং শাবানের খায়ের বরকত রহমত আপনি আমাদেরকে দান করেন এবং আমাদের হায়াতটাকে রমজান পর্যন্ত আপনি বর্ধিত বাড়ায়া দেন। বলেন সুবহানাল্লাহ।